বিখ্যাত সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়ের একটি বিখ্যাত বক্তব্যের প্রথম অংশ পাঠ করে শোনাচ্ছি। বক্তব্য: ধর্মের পথে ধৈর্যই একমাত্র সঙ্গী। শুরু করছি। রাজসভায় রাত নেমেছে। আমির ওমরাহরা সব এসে বসেছেন। একজন নর্তকী ও একজন নটও এসেছেন। এরা প্রায় 7-8 দিন ধরে রাজার কাছে আসা যাওয়া করছে, যদি তাদের একটু সুযোগ দেয়া হয় নৃত্যগীত পরিবেশনে। কিন্তু রাজা ভারী কৃপণ। রাজা ভাবছেন, এদের যদি অনুমতি দেয়া হয় নাচবে গাইবে ঠিকই, কিন্তু অনেক টাকা তো দিতে হবে। সেই কারণে আজ না কাল, কাল না পরশু করতে করতে শেষে একদিন তারা বললে, রাজামশাই, আর ধৈর্য ধরে থাকতে পারছি না। তাই যথাসময় মধ্যরাতে নাচ গান শুরু হলো। নর্তকী নাচছেন, নট নানা রকম বাদ্যযন্ত্র বাজাচ্ছেন। রাত 2:30 বেজে গেল। ভোর হব হব হচ্ছে। পাখির কিচিরমিচির ডাক কানে আসছে। তখন নটি নটকে বলছেন, এত বড় একটা রাত, 1 ঘড়ি 2 ঘড়ি আমরা নেচেই যাচ্ছি। যারা দেখছে তারা একটা কানাকড়িও এখন পর্যন্ত আমাদের দেয়নি। তখন নট বলছেন, ওহে নটি, তবু এখন তুমি তাল ছেড়ো না, নাচ নেচে যাও, কারণ তুমি নর্তকী। সেই আসরে একজন সন্ন্যাসী বসেছিলেন, তার সম্বল একটিমাত্র কম্বল। তবুও তিনি হঠাৎ উঠে গিয়ে দুহাতে করে সেই কম্বলটি তাদের উপহার দিলেন। নট গ্রহণ করলেন। এই দেখে হঠাৎ রাজপুত্র এসে তার দুহাতের মণিমুক্ত খচিত তাজের 2টি বাহুবন্ধন খুলে তাকে দিয়ে দিলেন। রাজকুমারীও তার গলার হার তাকে উপহার দিলেন। রাজামশাই জিজ্ঞেস করলেন সন্ন্যাসীকে, আচ্ছা, আপনার কম্বল ছাড়া তো কোনো সম্বল নেই, সেটিও আপনি ওকে দিয়ে দিলেন? সন্ন্যাসী বললেন, শুনুন রাজামশাই, আমার তো বয়স হয়েছে। এতদিন ধরে পাহাড়ে পর্বতে নদীর ধারে বসে বসে ভগবানকে ডেকেছি। ভগবান আমাকে কি দিয়েছেন তা তো জানি না, কিন্তু এই রাজসভায় নাচ গান শুনতে শুনতে আমার মনে হলো, জীবনে যদি এই রকম ভোগে থাকা যেত। যখনই শুনলাম, সব রাত বুধ গই, থোড়ি হ্যায় বাকি, থোড়ি কে লিয়ে তাল নেহি ছোড়ি, একটা চমকের মতো আমার ভেতরে বাজল। তখন সিদ্ধান্ত নিলাম, শেষ কটা বছর এই জীবনটাকে অন্যভাবে কাটায়। তাই কম্বলটা ওকে দিয়ে দিয়েছি। রাজপুত্র রাজাকে বললেন, আমার বয়স হয়েছে, যৌবন পেরোলাম, আমার ইচ্ছে করে বন্ধুবান্ধব নিয়ে ফুর্তি করতে, কিন্তু আপনি তো কৃপণ, একটিও পয়সা দেন না। আমার চক্রান্ত ছিল মন্ত্রীর সাহায্যে আপনাকে হত্যা করে শেষ রাতে সিংহাসনে বসবো। পরে গান শুনে ভাবলাম, আর মাত্র কয়েক বছর তো, তারপর আপনি মারা যাবেন, তখন তো আমি সিংহাসনে বসতেই পারবো। শুধু শুধু পিতৃহত্যার দায়ে কেন দায়ী হই? তাই খুশি হয়ে আমার অলংকার ওকে দান করলাম। রাজকুমারীও রাজাকে বলল, আমি মন্ত্রীপুত্রকে ভালোবাসি, বিয়ে করতে চাই, কিন্তু আপনি কৃপণ, আমার বিয়ে দেবেন না। যদি গৃহত্যাগ করি আমি কুলোটা হব, তাতে আপনার নামে কলঙ্ক পড়বে। আমিও ওই দোহা শুনে ভাবলাম, আর তো কয়েক বছর, তারপর তো বিয়ে হবেই। রাজামশাই শেষ রাতে সিংহাসন থেকে উঠলেন এবং ঘোষণা করলেন, আমার রাজ্য ছেলেদের ভাগ করে দিলাম, তোমরা আয়োজন করো মেয়ের বিয়ের। তিনি ছেলেদের রাজ্য ও সিংহাসন দিয়ে, মেয়ের বিবাহ দিয়ে, রাজপাট ছেড়ে একটা নির্জন জায়গায় গিয়ে বসলেন। তিনি একটা নির্জন জায়গায় গিয়ে বসলেন।